বাংলা চলচ্চিত্র জগতে অপর্ণা সেন কেবল একজন দক্ষ অভিনেত্রী বা পরিচালক নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। সত্যজিৎ রায়ের মৃন্ময়ী থেকে আজকের সফল পরিচালক, তার দীর্ঘ কর্মজীবনের সাফল্যের খতিয়ান আকাশ ছোঁয়া। তবে এই খ্যাতির আড়ালে তার ব্যক্তিগত জীবনের অনেক কথাই সাধারণ মানুষের অজানা রয়ে গিয়েছে। বিশেষ করে তার প্রথম জীবনের দাম্পত্যের সঙ্গী সঞ্জয় সেনের কথা বর্তমান প্রজন্মের অনেকেরই অজানা। অপর্ণার পরবর্তী দুই স্বামী মুকুল শর্মা এবং কল্যাণ রায়ের নাম বারবার চর্চায় এলেও সঞ্জয় সেনের নাম আজকে অনেকটা বিস্মৃতির আড়ালে ঢাকা পড়ে গিয়েছে। অথচ মজার বিষয় হলো, বিচ্ছেদের দীর্ঘ সময় পরেও অপর্ণা আজও তার নামের পাশে প্রথম স্বামীর সেন পদবীটি সগৌরবে বহন করে চলেছেন। জন্মগতভাবে অপর্ণা সেন ছিলেন দাশগুপ্ত পরিবারের মেয়ে। প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্ত এবং সুপ্রিয়া দাশগুপ্তের কন্যা অপর্ণা খুব অল্প বয়সী অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ। শোনা যায়, মাত্র 16 বছর বয়সে তিনি সঞ্জয় সেনের প্রেমে পড়েছিলেন। সেই সময় নিরিখে তাঁদের ভালোবাসা ছিল অত্যন্ত চর্চিত একটি বিষয়। দীর্ঘ প্রেমের পর 1966 সালে যখন অপর্ণার বয়স মাত্র 21 বছর, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঞ্জয় সেন নিজেও একজন ছিলেন অত্যন্ত সৃজনশীল মানুষ। শর্ট ফিল্ম, ডকুমেন্টারি এবং বিজ্ঞাপনের দুনিয়ায় নির্মাতা হিসেবে সেই সময় তার যথেষ্ট পরিচিতি ও খ্যাতি ছিল। বিবাহিত জীবনের শুরুর দিকে এই দম্পতির ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম কমলিনী। ডাকনাম ডোনা হলেও বর্তমানে তিনি কমলিনী চ্যাটার্জি নামেই পরিচিত এবং দীর্ঘকাল ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সঞ্জয় ও অপর্ণার ঘর আলো করে সন্তান এলেও তাদের দাম্পত্য জীবন খুব একটা সুখের হয়নি। পেশাগত সাফল্য এবং ব্যক্তিগত আদর্শের সংঘাত তাদের সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়ায়। বিশেষ করে সেই সময় অপর্ণা সেনের জীবনের অভিনয় ছিল মধ্য গগনে। মেম সাহেব, বসন্ত বিলাপ, জীবন সৈকত বা সোনার খাঁচার মতো একের পর এক সুপারহিট ছবি উপহার দিচ্ছিলেন তিনি। তার এই আকাশচুম্বী সাফল্য এবং স্বাধীনচেতা ব্যক্তিত্বই সম্ভবত তাদের বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মাত্র 8 বছর টিকেছিল তাঁদের এই দাম্পত্য। 1974 সাল নাগাদ আইনত বিচ্ছেদ ঘটে সঞ্জয় এবং অপর্ণার। তবে গল্পের শেষ এখানেই ছিল না। এই বিচ্ছেদের পরিণতি ছিল অত্যন্ত মর্মান্তিক। বিচ্ছেদের কয়েক বছর পর, অর্থাৎ 1977-78 সাল নাগাদ আসানসোলের একটি হোটেলে একাকী অবস্থায় আত্মহত্যা করেন সঞ্জয় সেন। শোনা যায়, আগের দিন বিকেলে তিনি হোটেলের একটি ঘর ভাড়া নিয়েছিলেন এবং পরের দিন সকালে দীর্ঘক্ষণ সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করা হয়। একজন প্রতিশ্রুতিমান সৃজনশীল মানুষের এমন অকাল এবং করুণ পরিণতি সেই সময় অনেককেই শোকাহত করেছিল। অপর্ণা সেনের জীবনের এই অধ্যায়টি আজকে অনেকের কাছেই এক রহস্যময় ও বিস্মৃতি মাখা হয়ে রয়ে গিয়েছে। সঞ্জয় সেনের মৃত্যুর পর অপর্ণা সেনের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তিনি লেখক ও সাংবাদিক মুকুল শর্মাকে বিয়ে করেন, যার সঙ্গে তার কন্যা কঙ্কনা সেন শর্মার জন্ম হয়। কঙ্কনা নিজেও বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত তারকা। মুকুল শর্মার সঙ্গে বিচ্ছেদের পর অপর্ণা পরবর্তীকালে অধ্যাপক কল্যাণ রায়কে বিয়ে করেন, যিনি বর্তমানে অপর্ণার সুযোগ্য জীবনসঙ্গিনী। জীবনের নানা চড়াই উতরাই এবং একাধিক সম্পর্কের বাঁক পেরিয়ে আসলেও অপর্ণা সেন আজও তার নামের সঙ্গে সঞ্জয় সেনের স্মৃতিটুকু পদবীর মাধ্যমে জড়িয়ে রেখেছেন। পর্দার পিছনের এই বাস্তব জীবনের গল্পটি কেন কোনো সিনেমা চিত্রনাটক থেকে কম রোমাঞ্চকর নয়। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।